नमस्कार बंधुरा मिताज किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज के बानाबो अनुष्ठान बाड़ीर मतो पटल चिंगड़ी रेसिपि। खेते किन्तु दुर्दान्त स्वादेर हय। आमरा पटल चिंगड़ी बाड़ीते बानिয়েও किन्तु सेई स्वाद पाई ना जेटा अनुष्ठान बाड़ीते हय। तो आज के आमी जेभाবে बानाबो आपनारा एकबार এইভাবে বানিয়ে देखते पारेन, एकदम अनुष्ठान बाड़ीर मतोई हबे। तो तार जोन्नो एखाने पटल केटे एरकम दुटो करे फाली करे निয়েছি, आलुटाकेও चौको करे केटे निয়েছি। আর পটলের খোসাটা কিন্তু পুরোপুরি ছাড়িয়ে নিইনি, মাঝখান থেকে একটা করে শিরা বাদ দিয়ে দিয়েছি। প্রথমে তেল গরম হলে পটলটা লাল করে ভেজে নিতে হবে। আজকে রান্নাটা কিন্তু আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তো পটলগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম তেল ছাকিয়ে। ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিতে হবে একই রকমভাবে। একটু উল্টে পাল্টে লাল লাল করে আলুটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো আলুগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার আমি চিংড়িটা ভেজে নেব। চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে চিংড়িগুলো ভেজে নিলাম। চিংড়ি ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে রান্নাটা করে নেব। তার জন্য ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি ছোট ছোট করে কাটা দুটো পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নরম করে নেব। তো হালকা নরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটোটাকেও একটু নরম করে নেব সামান্য পরিমাণের লবণ দিয়ে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এবার মশলা, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা লঙ্কাটা হিসেব মতো দেবেন, যে যেমন ঝাল পছন্দ করবেন। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পটল ও আলুটা যেটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে আরও একটু কষিয়ে নেব। যেহেতু এখানে পটল ও আলুটা ভাজা রয়েছে সেই কারণে বেশি কষানোর দরকার নেই। 2-1 মিনিট মতো কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। উপর থেকে একটা ভাজা মশলা আমি বাড়িতে বানিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এর মধ্যে আছে জিরে, ধনে ও গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি 1 চামচ মতো। দেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে 1 কাপ মতো, আপনারা যে যেমন ঝোল পছন্দ করবেন। তো চিংড়ি পটল দিয়ে রান্না কিন্তু মাখো মাখো করলেই ভালো লাগে, যেমন আলুটা সিদ্ধ হবে সেই পরিমাণ মতো জল দিয়েছি। এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। তো একটু ঢাকা চাপা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। দিয়ে দিলাম চিংড়ি ভাজাটা উপর থেকে। তো বেশ গা মাখো মাখো হলেই কিন্তু আমি নামিয়ে নেব। আর হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু হয়েছে দেখতে। উপর থেকে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। তো দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একদম রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্বাদের পটল চিংড়ি রেসিপি। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওর সঙ্গে।